আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নূরের রান্নাঘরে। আজকে আমি আবার মুরগির মাংস রান্না করব। একদম আলাদাভাবে। আজকে লার্কির চুলায় আমি মুরগির মাংস রান্না করব। সব কিছু একবারে দিয়ে আমি আদা, রসুন, পেঁয়াজ সবগুলা দিয়ে দিছি, গরম মসলা একেবারে দিয়ে হাতে মাখায় আমি মুরগির মাংসটা রান্না করব। তো এই দেখেন মরিচের গুঁড়িও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিব, হলুদ দিব, সব কিছুই আমি দিয়ে দিতেছি। দিয়ে হাতে মেখে সুন্দর করে আমি এটা বসাবো। তো আমার কাছে মুরগির মাংস কষানোর চেয়ে হাতে মাখায়া বসাইলে আমার কাছে অনেক ভালো লাগে। মাংস জিনিসটা আমি হাতে কষাই বেশিরভাগ রান্না করি। আমাদের গ্রামে আমার মা সবসময় এইভাবে রান্না করতো। তো সেই মার জিনিসটাই আমি ধরে রাখছি, মার রান্নাটাই আমি ধরে রাখছি, এইভাবে আমি রান্না করি। তো আপনাদের কাছে কি এইভাবে রান্না করলে ভালো লাগে নাকি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তবে এই যে হাতে দেখেন আমি সুন্দর করে কষায় নিতেছি, এইভাবে রান দিয়ে আমি সব সময়। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ারটা প্লিজ করবেন আপনারা, দয়া করে সবারই দেখার সুযোগ করে দিবেন। এই দেখেন মাংসটা আমি সুন্দর করে হাতে মাখায় নিছি, কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর লাগতাছে। আমি এইভাবে মেখে ঝুঁকে সুন্দর করে হালকা একটু পানি দেব কষানোর জন্য। সুন্দর করে আমি এভাবে লার্কির চুলায় আজকে রান্না করে নেব। তো আপনারা এইভাবে খাইয়া দেখবেন বাসায়। হাতে মাখাইলেও কিন্তু খারাপ লাগে না, অবশ্যই ভালো লাগে। আজকাল ডিজিটাল যুগ, সবাই কত রকমের রান্না জানে। তবে আমি যেমন আমি তেমনটাই রান্না করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।